হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অশান্ত এক বাংলাদেশ, কোঠা আন্দোলনকে ঘিরে রক্তের যে রাজপথ, যে রক্তাক্ত, এই সবুজ শ্যামল এই বাংলাদেশ, সবুজের মাঠ আজ রক্তান্ত। এদেশে মানুষের হৃদয় আজ যে রক্তক্ষরণ হয়েছে। সরকারি যে সমস্ত আমানতগুলো রয়েছে, সরকারি যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে, যে স্থাপনাগুলো দিয়ে এদেশে মানুষের জীবনযাত্রা অনেকটা সহজলভ্য হয়েছিল, সেই সমস্ত স্থাপনার উপর আঘাত এসেছে। বিশেষ করে মেট্রো রেল, যে মেট্রো রেল ঢাকার যানজটটা অনেকটা নিরসন করেছিল, সে মেট্রো রেলের উপর আঘাত এসেছে। সেতু ওন আঘাত এসেছে। আপনার রামপুরাতে বাংলাদেশ টেলিভিশনের উপর আঘাত এসেছে। সেই সাথে কোলমতি শিক্ষার্থী ভাইদের উপর আঘাত এসেছে, ভাই বোনদের উপর আঘাত এসেছে। রক্তের যে রক্তাক্ত বাংলাদেশ আজকে আমরা দেখছি, যেই অস্থির এক বাংলাদেশ আজকে আমরা দেখছি, এই বাংলাদেশটাকে আমরা কেউ চাই? এখন অনেকেই এই বাংলাদেশটাকে এই জায়গায় নিয়ে এসেছেন, অনেকেই এই বাংলাদেশটাকে এইখান থেকে আড়াল করতে চেয়েছেন। সরকার পক্ষ বলছে এটা বিএনপি জামাত করছে, জামাত বিএনপি বলছে এটা সরকার পক্ষ করছে। একজন আরেকজনের কাঁধে দোষ ঠেলে দিচ্ছে। যেই করুক না কেন, ঘটনা কিন্তু কোনোদিনও চাপা থাকবে না। যেমন শ্রমিক লীগের এক নেতা নির্দেশে বাস পড়ানো হয়েছে, এটাও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থাকার অবস্থাও কিন্তু এটা বের হয়ে এসেছে, যে শ্রমিক লীগের এক নেতা নির্দেশে বাসে আগুন দেওয়া হয়েছে। ঠিক তেমনি এই বাংলাদেশের স্থাপনাতে যারা আঘাত করেছে তাদেরটাও কিন্তু বের হয়ে আসবে, কে বা কার নির্দেশে, কে বা কারা করেছে। ঠিক একইভাবে যারা আজকে নিহত হয়েছে, যে সমস্ত ছাত্রদের রক্ত ঝরেছে রাজপথে, এগুলো কিন্তু গোপন থাকবে না, কার নির্দেশে, কার হুকুমে কি হয়েছে। সমগ্র বাংলাদেশের মানুষ কিন্তু আজ একটা অস্থির একটা পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে পোশাক শ্রমিক, যে সমস্ত পোশাক শিল্প রয়েছে, যেটা বাংলাদেশের অর্থনীতির অনেক গুরুত্বপূর্ণ একটা শাখা হচ্ছে পোশাক পোশাক শিল্প। সেই পোশাক শিল্প কিন্তু দীর্ঘদিন বন্ধ থাকার পরে হুট করে সে পোশাক শিল্পে প্রাণ এসেছে, বা পোশাক শিল্প ব্যবসায়ীদের আর্থিক যে ক্ষতি, সেই ক্ষতি পুষিনোর চেষ্টা করছে। ঠিক একই সময় শিক্ষার্থীদের আন্দোলনটা কোন পথে? আন্দোলনটা কি থেমে যাচ্ছে? কোঠা আন্দোলনের দাবি পূরণ হওয়ার পরেও কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছে, এবং সরকার কিন্তু বলছে যে তারা তাদের সমস্ত দাবি পূরণ করেছে, তাহলে কিন্তু তারা আন্দোলনটা থামাচ্ছে না। ঠিক একই মুহূর্তে দেশে ইন্টারনেট বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ। আমরা অনেকে বিপিএন ইউজ করে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করছি, কিন্তু প্রপারলি কি ইউজ করতে পারছি? এই অশান্ত বাংলাদেশটা শান্ত হবে কবে? এই বাংলাদেশের দামাল ছেলেরা কবে ঘরে ফিরে যাবে? এই যখন চতুর্দিকে যখন একই প্রশ্ন, ঠিক একই সময় জাতিসংঘ থেকে বলা হচ্ছে বাংলাদেশে এই কোঠা আন্দোলনকে ঘিরে যে হতাহত হয়েছে তার সঠিক তালিকা প্রকাশ করার জন্য জাতিসংঘ থেকে বাংলাদেশ সরকারকে বলা হয়েছে। ঠিক একইভাবে বিএনপি বলছে আমাদের উপরে সব দায় আসছে, যেহেতু আমরা আন্তর্জাতিক তদন্ত চাই। এই হচ্ছে সমগ্র বাংলাদেশের আপডেট। ঠিক একই সাথে অনেকে আমাকে বলছে, ভাই আপনি যে সমস্ত ফিল্ম সম্পর্কিত কন্টেন্ট বানাতে সেটা বন্ধ রাখছেন কেন? কারণ রাখতে হচ্ছে, এখন আসলে বিনোদন নিয়ে কথা বলার সময় এখন না। আমরা একটা সুস্থ স্বাভাবিক বাংলাদেশে ফেরত যেতে চাই, সেই বাংলাদেশকে দিয়েই আগামীতে এগিয়ে যেতে চাই।